আমাদের নতুন ফার্মে আজকে এখন একটু নদীর সাইডে ঘুরতে যাচ্ছি। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। আপনাদেরকে প্রথমে বলি, আমরা এই ভিডিও শ্যুটটা করছি হোলির দুদিন আগে। নমস্কার, মিষ্টি সকাল মিষ্টি বন্ধুরা, সবাইকে জানাই সাথী বিপ্লব ব্লগে দোল পূর্ণিমার শুভেচ্ছা। দোল পূর্ণিমার শুভেচ্ছাটা আগাম জানালাম, কারণ আমাদের এখানে 21তম দোল উৎসব হয়ে থাকে। তা ওই সময়টা প্রচণ্ড মাইক বাজে আর গ্রামের লোকের প্রচুর একটা ভিড় হয়। তো এই সাথে সাথে আপনাদেরও একটু নিমন্ত্রণ করছি, যদি আমাদের এখানে দোল উৎসব আপনাদের দেখতে ইচ্ছে হয়, আপনারা বন্ধুরা সবাই চলে আসবেন। আর যদি বলেন পথের ঠিকানা, বাসন্তী ব্লক, দক্ষিণ 24 পরগনা, কোস্টাল থানা, বালিখাল বাজার। তা ভিডিওটা আজ খুব সকাল সকাল শুরু করছি। গতদিন তো ছোট ভাই কাজ করছিল কয়েকদিন ধরে, গতদিন বাড়ি চলে গেল। অলিভিয়া খুব খুশি, ঐশিকাও খুব খুশি, বাবা বাড়ি গেছে। গিয়ে ভাই ফোন করলো, ভালোভাবে পৌঁছে গেছে। সন্ধ্যাবেলা আবার বড় ভাই বউ এসছে, ভাইপো এসছে, ভাইপোর একটা বন্ধু এসছে, বন্ধুর মা এসছে। তাই একটু রান্না বান্না খাওয়া দাওয়া করব, সবটাই আপনাদের দেখাবো। আপনারা সাথে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে একটু কমেন্ট, লাইক, শেয়ার করে আমাদের বন্ধু হয়ে যাবেন। আর যারা নতুন দেখছেন, আজই আমাদের বন্ধু হয়ে যাবেন। তবে চলুন, সারাদিনের কাজকর্ম কেমন হচ্ছে আপনারা সাথে থাকুন। আমাদের নতুন ফার্মে আজকে ব্রয়লারের ফার্ম, এটা নতুন ফার্ম। সেই ফার্মে আজকে মুরগি রাখা আছে। আর এই ফার্মটা কার? এইটা আমাদের, বাবা ছাড়া তোমার আর আমার। আমি সেইটা জিজ্ঞাসা করছি যে ফার্মটা কার। কিন্তু সব থেকে বেশি পরিমাণে খেটেছে বাবা। উঠছে, দেখো একটু একটু করে উঠতে শিখে গেছে। এরা যখন এনেছিলাম একেবারে ছোট ছোট। আমার আর কি, ওই তো বাবার হচ্ছে করে ডাব নারকেল এই বিজনেসটা আছে। আর যদি কুয়াশায় তা বোলগুলো সব পড়ে যাচ্ছে। কি সুন্দর সবাই ঢুকে গেল পোকা। কাকিমা এদিক গাছ থেকে তেঁতুল পাড়ছে, আর মামি এসে, মামি তেঁতুল নিয়েছে, টক খাবে? এই যে কাকিমা গাছ থেকে তেঁতুল পাড়ছে। কাকিমা আজকের গাছে ওঠেনি? কই কাকা? ও ওই যে কাকা গাছে উঠেছে না। অনেক সময় কাকিমাও গাছে ওঠে, আর আজকের কাকা গাছে উঠেছে। এমন কাজ নেই যা কাকিমা জানেই না, মাঠ থেকে শুরু করে গাছে ওঠা সবটাই জানি। ওইগুলো তুমি মাছ দেখে যদি টক করা যায় না। খাবে? মাছের টক খাবে? জ্যান্ত মাছ হলে ভালো হয়, মরা মাছের টক ভালো হয়। জ্যান্ত মাছ চারাপোনার টক ভালো লাগে? জ্যান্ত মাছ যাদের টক করে তাই ভালো। তো তুমি তাহলে 2-3টা নাও। আমি এগুলো ভাত দিয়ে মানে কিছু ভাত দিয়ে খাবে না, শক্ত টক বলছো? মামির ইচ্ছা হয়েছে কাঁচা টক দিয়ে জ্যান্ত মাছ। এখন ওকা যদি আমার মাথায় পড়ে তো তোমার নামে দোষ দেবো। ওই এ তো সব পাকা। ওই এই কাঁচা কাঁচা এইগুলো এতে হয়ে যাবে না? আমার তেঁতুল নিয়ে যাওয়ার সময় ছাড়িয়ে দিতে পারবো। কখন যাবে? দুপুরে পরে যাবো। দুপুরে পরে কতটা নেবে তাহলে বলো। মা, 2 মামি এদিকে সকালে সবজি শাক, 2 মামির মধ্যে একজন বিট কেটে দিচ্ছে, আর একজন মামি, এই মামিকে তো অনেকেই চেনেন, আমার বড় মামি শাশুড়ি, উনি আর মা মিলে শাক বাছছে। আর এদিকে আমি উনানে শুধু ভাত বসিয়ে দিয়েছি। এদিকে ভাই একেবারেই সকালবেলা জাল হাতে পুকুর ঘাটে এসছে, 2-1টা কেমন মেরেছে, ততক্ষণ আমি ছিলাম না, ভাত বসাচ্ছিলাম। ওদিকে বাবা ছাগল 2টো নিয়ে যাচ্ছে ওই পুকুর পাড়ে। আজকে সকলেই খুব ব্যস্ত, যে যার মতো কাজ দেখে কাজ করে নিচ্ছে।
ঢেলে দাও, ওই সবসময় ঢেলে দাও, ঢেলে দাও। কটা ছোট আলু এনে দাও দিন, আগে দিয়ে এসে ওদিকে মা দুই মামি সবজি কাটছিল, বিট আর আলু ভাজা হবে আর শাক ভাজা। তারপর বড় মামি বললো যে বৌমা একটু কচুর পাতা হলে ভালো হতো, আমাদের বাগান থেকে তুলেছি তবে একটু পরিমাণে অল্প হয়েছে, তাই এখন কাকিমাদের বাগানে এসেছি কচুর পাতা তুলতে। আর আমার ক্যামেরাম্যান এসে গেছে মিলি। মিলি বাড়িতে একটু কাজ করছিলিস নাকি? হ্যাঁ। আজকে সারাদিন তুই আমাদের বাড়ি থাকবি, এখানে খাওয়া দাওয়া স্নান সব। ঠিক আছে, তুমিও আমাদের বাড়ি আজকে গেস্ট। মিলি, ধরো মিলিকে কোনো কাজ বলা হলো, সেটা যদি অন্য কেউ বলে যে মিলি তুই পাচ্ছিস না আমি করে দেবো, মিলি সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ আমি এই বাড়ির মেয়ে, আমি পারবো না তো তুই কি করে পারবি। মিলি নিজেকে এই বাড়ির মেয়ে বলে যাই। আজকে যেহেতু অনেক দিন পর আত্মীয় স্বজন এসছে, মামা এসছিল, মামাকে যত্ন আত্মীয় করেছি একরকম ভাবে, মামি এসছে আরেক রকম ভাবে, মামি ঘোরার মেজাজে এসছে, মামা এসছিল একটু কাজ বাজ নিয়ে, তো খুব একটা যত্ন আত্মীয় করে ওটা হয়নি। আর মামি যেহেতু ঘোরার মেজাজে এসছে, সকাল থেকেই খাওয়া দাওয়ার ভীষণ তোড়জোড় হচ্ছে। এই কাকিমাদের এর বাগানের মধ্যে তো প্রচুর কচুর পাতা, আমি তো এতদিন খেয়াল করিনি। সকাল থেকে এত কাজের ব্যস্ততা, ভাই পুকুর থেকে জাল ফেলে মাছ ধরেছে চারাপোনা, মামি একটু টক খাবে বলেছে, কাকিমাদের কাছ থেকে টক নিয়ে গেলাম, তা সে এখন রান্না করে উঠতে পারবো কিনা বুঝতে পারছি না। আমাদের বাগান থেকে, কচু বাগান থেকে এই পরিমাণে পাতা তুলেছিলাম, আর কাকিমাদের কচু বাগান থেকে আবার এই পরিমাণে, বেশ ভালো রকমই হয়ে যাবে। মা কোথায় গেল? কচুর পাতাগুলো তুলে এনে প্রথম যে পাতাগুলো তুলেছিলাম মাকে দিয়ে গেছিলাম, মা কিছুটা বেছে নিয়েছিল, তারপর দ্বিতীয় যে পাতাগুলো তুলে আনলাম, মা আর আমি দুজন মিলে এদিকে বেছে নিচ্ছি। তো বড় মামি ওদিকে রান্না করছে, আমি তাড়াহুড়ো করে পারবো না, তাই মামিকে একরকম বলে কয়ে বসিয়ে দিয়েছি যে মামি তুমি তাড়াহুড়ো করে করো, আর আমি ধীরে সুস্থটা পারি, খুব তাড়াহুড়ো হলে আমি পারি না। এখন আমার এই মামির পছন্দের কচুর পাতা তুলে আনলাম, মামি তার সময় খুব কম হাতে নিয়ে এসছে, 2-4 দিন থাকবে। আচ্ছা বসে আছে কেন? বসে আছি খাওয়ার জন্য, দুটো খেতে দেবে, এই বসে আছি। আজকে কাজ নেই, আজকে কাজ করলাম না, ওই মামিরা এসছেন, বন্ধ। মামি শাক ভাজাটা কমপ্লিট করে ফেলেছে, আর এখানে বিট ভাজা আর কচুর পাতা রান্না হচ্ছে, আর বসার জায়গা করে নিয়েছি, মা এখন ভাত বেড়ে দেবে। ও মা বসো, ভাই বসো, ও ভাই বসো, ও পিকু ভাই এসো এসো এসো। আছি সবাই, চলে আয়। এই এসছি ধরো। মিলি মিলিয়ে জোর শুনেছি না ওরা, আর মামিয়ার বুঝে যাও, হ্যাঁ সবাই বলছি যান মিলিটা বাদে, মিলি আরো বহুদিনই করে খাবে। মুরগি টুরগি আনবো, দেরি হয়ে যাবে না? কোথায় দেরি হচ্ছে, তাড়াতাড়ি চলে আসবে গিয়ে যাতে ডানে দেবে না।
মামি গত রাতে মিষ্টি এনেছিল, তা খাওয়ার সময় এত তাড়াহুড়ো হয়ে গেছিল আর মনে ছিল না, তাই এই সকালবেলা বার করেছি। আমরা এখন একটু নদীর সাইডে ঘুরতে যাচ্ছি। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু ঘুরে আসি, নদীটা একটু দেখে আসি। আমার ওই ছেলের বন্ধু এসছে, ও একটু নদী দেখিনি, একটু নদী দেখে নিয়ে আসি, যাই। মামিরা সকালের খাওয়া দাওয়া করে নদীর ঘাটে গেছে নদী দেখতে, পিকু ভাইয়ের বন্ধুর মাকে নিয়ে। আর মা আর আমি দুপুরের রান্নার জোগাড় করছিলাম, সেই সময় একজন ফেরিওয়ালা দাদাভাই এসছে এইগুলো নিয়ে, হরেক মাল। তো সেই হরেক রকমের থেকে কিছু জিনিসপত্র মা আর আমি নিচ্ছি এখন বসে। উনি হচ্ছে আমাদের বাড়িরই লোক। ভাই গেছিল বাজারে বাজার করতে, বাজার করে দিয়ে আবার ও বাজারে চলে যাচ্ছে। মিলি, তুই দুপুরে স্নান করে আমাদের বাড়ি খেতে চলে আসবি, ঠিক আছে? আর যেন তোকে বলতে না হয়, আর আমি কিন্তু ডাকতে যেতে পারবো না, আমার বাড়ি প্রচুর কাজ। সব 100 টাকা করে। সকালে এখানে খাওয়া দাওয়া কর। আমি কি দিচ্ছি দেখ, অসুবিধা হলে আমার আসবো, ফের আমার কাছে দেবেন। আজকের এই দাদা ভাইয়ের থেকে আমরা অনেক কিছুই নিয়েছি, হরেক রকম জিনিসপত্র নিয়ে এসছে, তার থেকে কয়েকটা জিনিস নিতে পেরেছি, সব নেওয়া তো সম্ভব নয়। আর দাদা ভাই সত্যি খুব ভালো, যেটুকানি বলেছে যে আমি এটা পারবো, যেটা বলেছে এটা পারবো না, তো উনি পারেনি। আমাদেরও সেরকমই হয়েছে যে আমরা এই জিনিসগুলো নিতে পারবো, এগুলো পারবো না, এই ব্যাপার মিলিয়ে মিশিয়ে অনেকটাই নিলাম কিন্তু দাদা ভাই আজকে জিনিসপত্র। আর যখন তুমি আসবে এই রাস্তায়, আগামী সপ্তাহে আসবো, হ্যাঁ একটা বড় খুন্তি লাগবে আর একটা বড় চামচ। আগামী সপ্তাহে দিয়ে যাবো। আগামী সপ্তাহ না, সকালে মামিরা খাওয়া দাওয়া করে নদীর পাড়ে ঘুরতে গেছে, সেই সঙ্গে মামি একেবারে বাজার করে ভাইয়ের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে। ভাই এনে বাড়ি দিয়ে আবার বাজারে গেছে, ওর ওই যে পোলট্রির ফার্মের কাজ তো আজকে বন্ধ আছে, মামিরা এসছে সেটা একটা কারণ। তার সঙ্গে কিছু বাঁশ কম পড়েছে, সেগুলো আনার জন্য ভাই মানে ভীষণভাবে একরকম চাপের মধ্যে আছে, গাড়ি পাচ্ছে না, বাঁশ যেখান থেকে আনবে, বাঁশগোলা থেকে আনতে গেলে তো গাড়ি লাগবে, সেই গাড়িটা পাচ্ছে না, ওই জন্য বাজারে গেছে বিভিন্ন গাড়িওয়ালাদের সঙ্গে কথা বলতে। তার ফাঁকে আমি দুপুরের জোগাড় জানতে শুরু করে দিয়েছিলাম। মা হচ্ছে ঘাটের দিকে গেছে, কিছু বাসন ভেজানো আছে সেগুলো মাজবে। তার মধ্যেখানে দেখছি একজন ফেরিওয়ালা দাদা ভাই এসছে, তার থেকে কিছু জিনিসপত্র নিয়েছি, তো সেগুলো পরে দেখাবো। এখন এই যে দুপুরের জোগাড় যন্ত্র করেছে। আর আমাদের মিলি রানীকে আজকে ইনভাইট করা হয়েছে, নেমন্তন্ন। মিলি রানী আমাদের বাড়ি থাকবে, এমনি সবসময় থাকে, মিলি তো আমাদের বাড়ি জায়ের করে মিলি। তো যাই হোক, সম্পূর্ণ পর্বটি আপনারা দেখতে থাকুন। বাড়ির লোকজন আসলে একটা ভীষণ রকম আনন্দ হয়, কারণ আমাদের তো সেইভাবে কোনো লোক কুটুম্ব নেই, বাবার দিক থেকে যা আছে, মার দিক থেকে। আর আমার বাপের বাড়িতে অনেকটা দূর, খুব একটা আসা যাওয়া করে না, মাঝে মাঝে যখন লোক কুটুম্ব আসে খুব আনন্দ হয় আমার। তো মামি কি কি বাজার করে দিয়েছে এখন দেখবো। কাঁচা লঙ্কা পাঠিয়েছে, এতে চিকেন পাঠিয়েছে, গরম মশলা, ওমা আদা পেঁয়াজ রসুন সব তো ছিল বাড়ি, বললাম তো আমি শুনতে পাইনি না, দিতে কি জানি। একটা গোটা কুমড়ো পাঠিয়েছে, আর আছে ব্যাগে টমেটো, পেঁয়াজ আর আদা, সঙ্গে আবার চিকেন মশলা। মামি ভালো রান্না করে, তা মামি চলে গেছে, এখন রান্নাটা কে করবে? মাকে দিয়ে করাবো, মামি তো নেই, মাকে দিয়েই করাবো রান্না। আমি বেশি ভালো রাঁধতে পারি না, আর অনেক লোকজন, মা করবে। অনেকটা টমেটো কিনে দিয়েছে। মামি গতকাল রাতে আসার সময়ও অনেক রকমের মাছ কিনে নিয়ে এসেছিল, কারণ আমাদের এখানে সপ্তাহে যেদিন বাজার বার সেদিন ছাড়া অন্য দিনে মাছ খুব একটা ভালো পাওয়া যায় না, সবজিও পাওয়া যায় না, একমাত্র চিকেনটাই পাওয়া যায়, আর বনমুখ হলে মাছ পাওয়া যায়। সকালে ভাই জাল ফেলে এই মাছগুলো ধরে দিয়ে গেছে, এইগুলো টক রান্না হবে। আর মামি তো চিকেন কিনে পাঠিয়েছে, গত রাতে মামি যে মাছ নিয়ে এসেছিলো ভেজে রেখে দিয়েছি, সেগুলো ঝাল করা হবে। তো আমি এখন কিছুটা মশলা করে নিয়ে মাছের ঝালটা করবো, আর টক আর মাংসটা মাকে দিয়ে রান্না করাবো, যেহেতু মামি এখন বাড়িতে নেই। মাছের ঝালের মতো একটু মশলা করে নিই, তারপর আবার অন্য মশলাগুলো করব।
প্রথমেই কয়েক ক রসুন নিয়ে নিয়েছি, একটু ভালো করে শিলে ফেলে থেঁতো করে নেব। মাছের ঝালের জন্য কয়েক টুকরো আদা নিয়েছি, এটা প্রথমে থেঁতো করে তারপর শিলে ভালো করে পেশাই করে নেব। হয়ে গেছে। একটু জিরে মরিচ বেটে নেব মাছের ঝালের জন্য। তাড়াহুড়ো করে আমি পারি না রে মিলি, বুঝলি, ধীরে ধীরে কাজ হলে ঠিক আছে। ছোট্ট থালায় মাছের ঝালের মতো মশলা করে নিয়েছি। এখন প্রথমে চাল ধোবো, তারপরে এই যে মাছগুলো ভেজে নেব ভালো করে। রান্না বান্না হবে তো ভাবলাম বাড়ির কাঁচা ধনে একটু রান্নায় দেবো না, তা আবার হতে পারে নাকি বলে মশলাপাতি যেটুকানি বাটার ছিল বেটে নিয়েছি, নিয়ে আর চালটা মাকে ধুতে দিয়ে এসছি। এখন আমি একটু ধনে তুলে নিচ্ছি। প্রচন্ড গরম পড়েছে বল মিলি, শুধু জল পিপাসা পাচ্ছে। এই ধনে গাছের পাতাগুলো আমরা আগে তুলতাম, তুলে খেয়ে নিতাম, কাঁচা খাতাম। কিছুটা পরিমাণে কাঁচা ধনে তুলে নিয়েছি, একটু মাছের ঝালে দেবো আর চিকেনে। ওদি ধুমা খাচ্ছ কেন? আরে একটু ধোঁয়া হচ্ছে রে, হাওয়া উল্টো পাল্টা হচ্ছে না। আমি ধুমা খাচ্ছি। তোর দিকেও ধোঁয়া যাচ্ছে না? হ্যাঁ। মাঝে মাঝে আমার দিকেও আসছে রে মিলি। একবার ধরে গেলে তখন দেখবি কেমন দুমদাম জ্বলে যায়। অনেক কষ্ট করে উনান ধরিয়েছি, নাকের জলে চোখের জলে এক হয়ে গেছিল। তারপর এখন এই যে মাছ ভাজার জন্য দিয়ে দিলাম। আর আমাদের ক্যামেরাম্যানটা তো খুব ভালো, মাঝে মাঝে খামখেয়ালি পানা করে সে খেলা করতে চলে যাচ্ছে, আবার তাকে দেখে আনতে হচ্ছে। বেটে নেবো মাছ ঝালের জন্য। আর ওদিকে আমাদের ঘুরতে যাওয়া মানুষজনরা সবাই ফিরে এসছে। স্নান করে নাও, একটু বসো, বসে স্নান করে নাও। এক খোলা মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আজকে সকাল থেকেই শুধু রান্না খাওয়াই চলছে। বাড়িতে লোকজন আসলে এটা হয়ে থাকে, আর অনেকদিন পরে যদি কেউ আসে তাহলে তো আর কথাই নেই। জিরে মরিচ ধনে একসাথে তুলে নিয়েছি মাছের ঝালের জন্য। বলো মামি, তোমার কেমন লাগলো দেখে? হ্যাঁ, খুবই ভালো লেগেছে। তুই বিকালবেলা গেলে আর ওখানে বসে থাকলে বেশ ভালো লাগতো, অনেক লোকজন আসে বিকালবেলা। আমরা অনেকক্ষণ বসেছিলাম তো, যাও গাছে নিচে এখন তো রোদ পুরো। বসলাম। আর 3টার দিক গেলে একটু হচ্ছে বালির চট্টর গুলো দেখতে পেতি, এখন তো বালির চর পড়েনি। খোলার মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছের ঝালের জন্য দেবো একটু পেঁয়াজ কষা নেব। এবার দেবো রসুন থেতো করা, আদা পেস্ট করা, আর ধনে জিরে মরিচ একসঙ্গে। এতে দেবো একটু লবণ, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো। সমস্ত রকম মশলা কষিয়ে নিয়ে যেতে দিয়ে দেবো কয়েক কুচি টমেটো, জল ঢেলে দেবো।
ঢাকা দিয়ে ঝোলটা একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব, তারপরে মাছ দেব। ততক্ষণে আমি এদিকে চিকেনের জন্য মশলাটা রেডি করে নেব। মা কাঁচা ধনে দিচ্ছি, মাছের ধনে দিয়েছে, ভালো লাগে। সেন্ট বার হয়। ভালো লাগা পড়ো কথা না, ওটা খাওয়ানো তো সেটা খাওয়া না না, আমরা খাই এমনি যে ধনে রান্না করো তার চেয়ে বেশি সেন্ট দিবে করে। এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছ। এদিকে মাছ ঝাল হচ্ছে, অন্যদিকে আমি মাংসের জন্য সমস্ত রকম মশলা করে দেবো, দিয়ে ছুটি নেব। মাছের টক আর মাংস মা রান্না করবে। ছুটিতে কোথায় বেড়াতে যাবো? ছুটিতে স্নান ঘাটে বেড়াতে যাব। সেই জেটি ঘাটে গেছি, দেখতে গেলাম তাই বলে। দেখতে সুন্দর, সব ভালো। এখন ভিউটা কেমন লাগলো তোমার, তুমি সেটা বলো। কষ্ট হচ্ছে কষ্ট আমার তো। এসে, বাবা রে। বিকালে গেলে আরো ভালো হতো। বিকালে গেলে ওই যে একটা লাল বেলা আর ওই জলের উপর পড়ে, তুমি যদি ওই দৃশ্যটা দেখতে, তা যারা সাগরে গেছে তারা বলবে যে আমরা বোকামো করেছি, এখানে আসলে আমরা সবটাই পেয়ে যাবো। সূর্যের দেবতা। হ্যাঁ, আমার তো ওই নদীর জল দেখলি মনে কি একটু থোপা দে। থোপা হ্যাঁ, একদিন তাই সময় আমি নিয়ে তো আসবো তো। বলবো, থোপা দেওয়া যায় তো, তুমি আসতা থোপা দেওয়া বাদ দিয়ে আগে ওরা ঘুরে বেড়াচ্ছে। মাছের ঝাল প্রায় হয়ে গেছে, একটু গরম এগুলো মশলা সব দেবো। দিলে বেশি টক হয়ে যাবে না? মাছের ঝাল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আপনাদেরকে প্রথমে বলি, আমরা এই ভিডিও শ্যুটটা করছি হোলির 2 দিন আগে, কারণ পূর্ণিমা মাথায় তখন একটা উৎসবে মাছ মাংস খাওয়া যায় না। আর আমাদের এখানে প্রচণ্ড মাইক বাজবে, জানি না রং খেলাটা এবছর দেখাতে পারবো কিনা, চেষ্টা করব দেখানোর, যদি পারি তো অবশ্যই দেখাবো। আর তার আগে এই শ্যুটটা করছি, আর সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে মানে হোলির দিনে পোস্ট করব, সেইভাবে হোলির শুভেচ্ছা আমার সকল দর্শক বন্ধুদের। তো আপাতত সকালের খাওয়া দাওয়া, মামিরা ঘুরতে গেল, আমরা একজন ফেরিওয়ালা দাদা ভাইয়ের থেকে হরেক রকম জিনিসপত্র কিনলাম, সেটাও পরের পর্বে দেখাবো। আর দুপুরের কিছুটা রান্না, মাছ ঝালটা আমি করেছি, আর টক আর মাংস, টক হচ্ছে মামি রান্না করবে, মাংস মা রান্না করবে, সেটাও পরের পার্ট। তো আপাতত এই পার্টটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামী সেকেন্ড পর্বে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন। আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই অনেক অনেক প্রণাম, সমবয়সীদেরকে জানাই ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। আরও একটা কথা যেটা আমি সবসময় বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার, আজ তাহলে আসি।